ঢাকা বেইজিং সম্পর্কের এক নতুন অধ্যায় রচিত হলো প্রধান উপদেষ্টার এই চীন সফর থেকে। বিশ্বের অন্যতম অর্থনীতির প্রভাবশালী এই দেশ বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছে বিশাল অঙ্কের অর্থ সহায়তার। উঠে এসেছে তিস্তা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী এক মাস্টার প্ল্যানের আলোচনা। চুক্তি ও সমঝোতার স্মারকে স্থান পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি, গণমাধ্যম, স্বাস্থ্য, ক্রীড়াসহ নানা ইস্যু। বিনিয়োগের আশ্বাস এসেছে সরকারি বেসরকারি সহ নানা প্রতিষ্ঠান থেকে। প্রধান উপদেষ্টার এক বহুমাত্রিক সফর। চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরও নানাভাবে ব্যস্ত সময় কাটিয়েছেন। বিকেলের দিকে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে বসেন তিনি। বৈঠকে চীনের কাছ থেকে বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। সহায়তা চেয়েছেন তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়েও। 50 বছরের একটা মহাপরিকল্পনা চেয়েছেন, যাতে করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনাটা আরো অনেক বেশি উন্নত করা যায়। চীনের পানি সম্পদ মন্ত্রী উনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের সাথে চীন তার অভিজ্ঞতা শেয়ার করবে, তার বিশেষজ্ঞদেরকে পাঠাবে এবং বাংলাদেশের জন্য যে প্রয়োজনীয় পরিকল্পনাটা সেটা উনি বলবেন। প্রধান উপদেষ্টার চীন সফরের প্রাপ্তি নিয়ে বেইজিংয়ের প্রেসিডেন্সিয়ালে একান্ত আলাপচারিতায় উপপ্রেস সচিব জানান, চীনের কাছ থেকে 2.1 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা দেশের ইতিহাসে একটি বড় মাইলফলক। চীনের রাষ্ট্রপ্রধান অনেক আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে, এবং 2.1 বিলিয়ন ডলার বিনিয়োগ, ঋণ এবং অনুদানের কমিটমেন্ট বাংলাদেশ পেয়েছে চীনের সরকারি বা বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়, সংবাদ বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। একটা হচ্ছে একেবারেই চুক্তি, সেটা বিনিয়োগ সম্পর্কিত, বিনিয়োগ বৃদ্ধি সম্পর্কিত, আর বাকি 9টা হচ্ছে সমঝোতা স্মারক। এর মধ্যে মংলা বন্দরের সম্প্রসারণ আছে, আপনার সাংস্কৃতিক বিনিময় আছে, খেলাধুলার বিনিময় আছে, ইভেন গণমাধ্যম বা সাংস্কৃতিক ঐতিহ্যের যে বিষয়গুলো আছে ওগুলো নিয়েও কিন্তু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও ঢাকা বেইজিং বিনিয়োগ আলোচনা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরে আধুনিকীকরণ, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান নিয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা আসে দ্বিপক্ষীয় বৈঠক থেকে। বিলায়েত হোসাইন, এখন বেইজিং, চীন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।